আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো রোজকার মতো আমি আবার আজকে বাজারে চলে গেছিলাম। তো বাজারে যেয়ে উদ্দেশ্য ছিল মাছ কেনার, কিন্তু মাছের বাজারে ভাই আগুন লেগে আছে। মোট কথা, যে মাছই ধরবেন সেটা হোক প্রজেক্টের, এখন তো নদীর মাছ পাওয়াই যায় না। এটা বললে মানে আকাশ কুসুম স্বপ্ন দেখার মতো অবস্থা। বেশ সকালবেলা যাওয়ার পরেও কিন্তু আমরা নদীর মাছ পাই নাই। খুবই দুঃখজনক বিষয়। একটু পাইছিলাম বেলে মাছ, কিন্তু এটা 100% যে নদীরই মাছ হবে এরকম কোনো কথা নাই। আসলে বর্তমানে যে অবস্থা হয়েছে, সব মাছই চাষ করে। এক ইলিশ মাছ, সেটাও দেখতে ভাল লাগতেছিল না, খুব একটা সুন্দর না। আর সবারই ঠান্ডা জ্বর কাশিতে ভরা, ফ্রিজে অলরেডি ইলিশ মাছ আছে, এটা কিনা সাহস হয় নাই। চিংড়ি মাছ কিছু পাইছিলাম পদ্মা নদীর, কিন্তু ওটাও কিনতে পারি নাই, ওখানেও তো অ্যালার্জি। বাদবাকি যে সমস্ত মাছ পেয়েছি আসলে মন ভরে নাই মাছ কিনে। মানে মাছের দাম অনুযায়ী মাছ কিনে আসলে মন ভরে না, সত্যি কথা। তো এই তো হালকা পাতলা একটু মাছ নেওয়া হয়েছিল বাসার জন্য। তারপর আমার আদা শেষ হয়ে গেছিল, তো তার কাটা আদা বেছে বেছে ভালোগুলো ব্যাগ ভর্তি করে দিছিল। আর তারপর কিছু কাঁচামরিচের দরকার ছিল, কাঁচামরিচ নিয়ে নিলাম। টুকটাক সবজি কেনা হয়েছে। তারপর আমার মায়ের ফেভারিট বাদাম টানা, এটা বাজারে গেলে তার কাটার চোখে পড়লে তার মায়ের জন্য তাকে এটা নিতেই হবে। মায়ের পছন্দ ছেলের আনতেই হবে, এরকম একটা অবস্থা। তারপরে বের হয়ে যাচ্ছিলাম বাজার থেকে, হঠাৎ করে চোখে পড়লো একবারে দেশি শশা। মানে শশাগুলো অনেক মজা। ওনার এই আঙ্কেলটাকে খুঁজে খুঁজে আমি বেথা বাজারে গেলেই খুঁজে খুঁজে আঙ্কেলটাকে বের করে নিয়ে ওনার কাছ থেকে শশা আনি। ওনার শশা একটু তেতা লাগে না, খুবই ভালো খেতে, মিষ্টি মিষ্টি লাগে সত্যি। যাই হোক, তো 3 ধরনের মাছ আনছিলাম, একটু বেলে মাছ, পাবদা, আর ওটা কি বলে, ওই টাটকিনি মেবি, ভালো নাম আমার এখনো মনে নাই। তারপর বাসায় আসার পরে দেখি একটা মেহমান আসছে বাসায়, আব্বুর দুঃসম্পর্কের বোন হয়, উনি আসছে। তো তাড়াহুড়া করে আমি যেহেতু সকালবেলা চলে গেছিলাম, তার জন্য আমি নাস্তা কিনে আনি নাই। নর্মালি আমি বাজারে গেলে নাস্তা কিনেই আনি। তা আজকে আর নাস্তা কিনে আনিনি, কিন্তু হুট করে বাসায় আসার পরে দেখি বাসায় মেহমান। আমি বিষয়টা জানতাম না। তো মেহমান আসার পর তাকে তো আসলে নর্মালি কোনো খাবার দেয়া যায় না, ঝটপট হয়ে যাবে এমন একটা নাস্তা তাকে দেওয়া উচিত, কারণ অলরেডি 7:30 মতো বেজে গেছিলো। তো তাড়াহুড়া করে আমি একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম। আমি এই খিচুড়িটা খুব ইজিলি পারি, মানে অল্প সময়ের মধ্যে খুবই সহজভাবে হয়ে যায়, সময়ও খুব কম লাগে আমার। মোটামুটি খিচুড়িটা রান্না করতে 1/2 আওয়ারের মতো টাইম লাগে, সব কিছু রেডি করে নিয়ে আসলে। তো আমি নর্মালি একটু তেলে একটু পোলাও চাল আর মুগ ডাল মিশিয়ে ওটা ধুয়ে একটু তেলে রসুন ফোড়ন, একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি দিয়ে দিই। পেঁয়াজ মরিচ মন চাইলে সাথে দিই, না হয় একটু পরে দিই বা আগে দিই, যেভাবেই হোক একটু। মোট কথা, আমি চাল আর ডালটা একটু ভাজি করে নিয়ে সমস্ত মশলা দিয়ে দিই। একবারে নর্মাল একটা রেসিপি, কিন্তু খেতে এত মজা। আপনারা যে হোটেলে বা রেস্টুরেন্টে যে ধরনের খিচুড়িগুলো খান, এটা কিন্তু নর্মালি এভাবেই তৈরি করে। এই মুগ ডাল দিয়ে, পোলা চাল দিয়ে খিচুড়ি তৈরি করে অনেকের, মানে খুব ফেভারিট। রেস্তোরাঁর যে খিচুড়িগুলো হয়, ডিম ভুনা হয়, এগুলো খুব ফেভারিট। কিন্তু এটার মূল রেসিপি মুগ ডাল আর পোলা চাল। এর বাইরে কোনো রেসিপি আসলে আমি এ পর্যন্ত দেখি নাই। অনেক ধরনের। তো আমার যখন রান্না হয়ে গেছে, তো এত দ্রুত রান্না হয়ে যাওয়ায় মানে সবাই অবাক হয়ে গেছে। আমাদের বাসায় সবাই তো কম বেশি জানে যে আমার হাতের এই খিচুড়িটা খুব দ্রুত হয়ে যায়। যে আমার আব্বুর যে বোন, মানে আমার যে ফুপি হয়, উনি যে এসেছিলেন, উনি দেখে অবাক হয়ে গেছে। মেয়ে মাত্র বাজার করে আসলো, রান্নাঘরে ঢুকলো, রান্না শেষ। মানে 1/2 আওয়ার মাত্র টাইম লাগছে খিচুড়ি রান্না করা শেষ। উনি বলতেছিল যে নরমালি আমরা আগেকার মানুষ, মানে অনেকটা বয়স, তো আগেকার মানুষ হিসেবে তো খিচুড়ি রান্না করতে গেলে আমাদের বেশ খানিকটা সময় লাগতো। কিন্তু তুমি কিভাবে কি করলে বুঝতে পারলাম না, এত দ্রুত রান্না হয়ে গেল। তো আমি খিচুড়ি, মানে ওনাকে তখন বলছিলাম আসলে যে খিচুড়িটা আমি এভাবে রান্না করি। তো উনি বলছিল খুব সহজ রেসিপি, আসলে তুমি অনেক সহজভাবেই করে নিয়েছো। তো নরমালি আমি সত্যি কথা বলতে আরেকটু সময় নিয়েই করি। ওইদিন সময় ছিল না, খুবই অল্প সময় ছিল বলে আমি খুবই দ্রুত করতেছিলাম। আর রান্না শেষে আমি একটু ভয়ে ছিলাম যে খেতে পারবে কিনা, মানে সবাই খেতে পারবে কিনা, এরকম একটা ভয়ে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ খিচুড়ি বরাবরের মতোই ভালোই হয়েছিল। সবার খুব মজাই লেগেছে। আর সাথে ছিল টাটকা শসা, লেবু, পেঁয়াজ, মরিচ, আর কি লাগে একটা খিচুড়িতে। তবে সাথে আমি শুকনো খিচুড়ি কিভাবে দিব, ডিম ভাজি দিয়ে আসলে এই খিচুড়ি ভালো লাগে না।
এদিকে ডিম ভুনা করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, মানে ডিম ভুনা করতে গেলে অনেকটা প্রসেসের প্রয়োজন হয়। তো আমি ঝটপট হচ্ছে এই খিচুড়ির সাথে বেশিরভাগ হচ্ছে ডিম সেদ্ধ করে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নিই নর্মালি তেলের মধ্যে। তা সেভাবে আমি হচ্ছে ভাজি করে নিয়েছিলাম। তো নর্মালি আমি ডিম হাফ সেদ্ধ করি। তা হাফ সেদ্ধ করে হচ্ছে ভাজি করেছিলাম। ভেতরের ডিমটা অনেক নরম ছিল। তো কুসুমটা আরকি। তো উনি খুব অবাক হয়ে গেছিল। মানে আমাকে খুবই উনি মানে মুরব্বি মানুষ হিসেবে উনি আমার খাবার খেয়ে খুবই তৃপ্তি সহকারেই বলেছে যে অনেক মজা হইছে। তো তারপর হচ্ছে গেছিলাম হসপিটালে, মানে ডায়াগনস্টিক সেন্টারে আসলে কিছু টেস্ট ছিল। তো টেস্টগুলো করতে হচ্ছে ছোট বোনকে সাথে করে নিয়ে গেছিলাম হালকা পাতলা। তারপর হচ্ছে আসার পথে একে নিয়ে গেলে যদি আমি ফুলের বাগানের পাশ দিয়ে যাই, মানে এই বাগানের পাশ দিয়ে গেলে আর আমার রক্ষা নাই। স্ট্যান্ডে যদি কোনো দরকারে তাকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তাকে আমার একটা হলেও ফুল গাছ কিনে দিতে হবে। সেটা যে ধরনেরই হোক, তার ফুল গাছ হলেই হবে। তো যে কথা সেই কাজ, ওখানে এসে তার রিক্সা থেকে নামো আপু আমাকে ফুল গাছ কিনে দিতেই হবে। তো যে কথা সেই কাজ, তো আমি তাকে ২ টা পর্তুলিকা গাছ কিনে দিয়েছি। তো সে বাসায় এনে খুবই যত্ন করতেছিল আর আমাকে বলতেছিল, "আপু দেখো কত সুন্দর ফুল।" তো সে হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করছে, আমি ইয়েলো কালারটা পছন্দ করছি। সে হচ্ছে বলতেছিল যে, "এখন যেরকম আছে সেরকম থাকবে না, সেরকম থাকে না, কেন থাকে না?" সে হচ্ছে এটা নিয়ে ডিসকাস করতেছিল। তবে আনফরচুনেটলি আসলেই সকালবেলা পরের দিন সকালে যে কলিগুলো বড় ছিল সেগুলোর ফুল আসলেই এরকম হয় নাই। ওনারা কি স্প্রে দিয়ে রাখে কিনা ওনাদের কাছে ফুলগুলো এত বড় হয়, কিভাবে ফুলগুলো এত বড় হয়? আর এক রাতের মধ্যে যে কলিগুলো ফুটে সেগুলোর ফুল এত ছোট কিভাবে হয়? আসলে বুঝতে পারি না। যাই হোক, তারপর হচ্ছে দুপুরের রান্নাটা মাই করেছিল। তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে ২ বোন ছাদে গেছিলাম। ছাদে যেয়ে দেখি খুব সুন্দর নীলকণ্ঠ ফুল ধরে আছে। অপরাজিতা ফুল যেটাকে বলে, ফুল ধরে আছে। তো ২ বোন হচ্ছে সেই ফুলগুলো তুলছিলাম। অনেকগুলো ফুলই হচ্ছে হয়ে গেছিল, শুকিয়ে গেছিল। তারপর হচ্ছে এক ধরনের শাক পেলাম আমাদের এলাকায়, আমাদের গ্রামের বাড়িতে এই শাকটা মানুষ খুব খায়। তো আমাদের এখানে হয়েছে, একাই হয়েছে আসলে, এটা ইয়ে করা হয় নাই, লাগানো হয় নাই। তো এই শাকটা খুব মজা। তো এটা হচ্ছে তুলে নিয়ে যাচ্ছিলাম মাকে দেওয়ার জন্যে। যে আর আমার বোন হচ্ছে এটাকে বলতেছিল এটা পুর্তলিকা গাছ, কারণ দেখতে সেম, সেম। তো আমরা হচ্ছে খুব স্টাইল করতেছিলাম ২ বোন এই শাকের ভিডিও করার উদ্দেশ্যে। যাই হোক, শাক তো এভাবে পাই নাই। আমাদের এইগুলা ভিডিও করতে, করতেই সময় শেষ। মা বলে দিচ্ছিল গাছে পানি দিতে। ওইটাও হচ্ছে আমাদের মাথা থেকে বের হয়ে গেছিল। মাশাআল্লাহ ছাদের বাগানে গাছগুলোতেও ফুলে ভরে গেছে। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। অনেকদিন ছাদে যাওয়া হয় না ওইভাবে। তো হুট করেই হচ্ছে বোনের সাথে ছাদে গেলাম। তারপর পানি দিতে যেয়ে দেখি হচ্ছে লাইনে পানি শেষ, পানি নাই। তো যাই হোক, তারপরে যতটুকু পানি ছিল ততটুকু দিয়ে আসা হইছে। আর সেই দাঁড়সাতলা থেকে নিচে নেমে মোটর ছাড়া হয় নাই। আর বোনকে বলছি, সেও রাজি হয় নাই। তারপর হচ্ছে গেছিলাম ৪ তলায় আমাদের মাধবীলতা ফুল গাছটার কি অবস্থা সেটা দেখতে। তো সন্ধ্যার সময় দেখি আব্বু এসে হাজির, হাতে আমাদের ২ বোনের ফেভারিট কেক নিয়ে, মানে পেস্ট্রি নিয়ে। তো আমাদের ২ বোনের ফেভারিট পেস্ট্রি, পেস্ট্রির মধ্যে হচ্ছে আমার বোনের তো ভ্যানিলা, নরমাল ভ্যানিলা কেক তার খুব বেশি পছন্দ। তার মধ্যে যদি 10% চকোলেট থাকে তাহলে তার সমস্যা নেই। তবে তার ভ্যানিলা হতে হবে। আর আমার তো ব্ল্যাক ফরেস্ট লাভার আসলে, সত্যি কথা। তো আমারটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল, চাফিকে বুঝিয়ে দিচ্ছিল। এটা আসলে বাবার যে কেমন ভালোবাসা, এটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আব্বু মাঝে, মাঝে নিয়ে আসে আমাদের ২ বোনের জন্য। তো একদিন হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখলাম যে এভাবে করে নিয়ে আসে, হুট করে খাবার নিয়ে আসে। এই খাবারগুলো সেই এনে খাওয়াবে, আবার সেই বলবে এই ধরনের ফ্যাটি খাবার খাওয়া ভালো না, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। ভালোই লাগে আসলে। এ ধরনের শাসন ভালোই লাগে, খাবার দেওয়ার পরে শাসন করা। যাই হোক, তারপর ২ বোন হচ্ছে দেখছিলাম রাউন্ড শেপের যেটা, ওটা আফির আর স্কোয়ারটা আমার। কেমন লাগলো সবার জানাবেন। ভালো থাকবেন। বাই।